পুরান গাড়ি হয় আবার লাগাইতে শুনলে চালান কি ভাই বলবো আপনাদের আপনি কি ভাই লাগান কি আপনারা ভাই ও বেটা কিটটা খুলে একটা কেস বাম্পার বানাইলে খুব কুল করে একটা স্টান্ট বাইক বানানো সম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ইস্যুসটা, সবচেয়ে বেশি মজা যেই লাইফটাতে হয়, এই লাইফটা যদি আসলে এনজয়। ঝগড়া চলতেছে, চলেন দেখি কিছু। আপনি বাহাতে বের দেখতে পারেন না কি ভাই বলবো আপনাদের আপনি কি ভাই লাগান কি আপনারা ভাই ও বেটা আমি করে আমার দেখতে ভালো এই হয়ে গেছে কি ভাই করব চালান না কি ভাই ভাই কিছে? আরে ভাই ভাই দেহরা শুনে না দেখতে কোনো হিসাব নাই ভাই আপনি থামেন ভাই আপনি থামেন না ভাই ঝগড়া করেন না, মানে অ্যাকচুয়াল কি হয়েছে ঘটনাটা? আরে আমি বাসাতে নামতাছি, হে দেখবো না যে আমি নামতাছি, গাড়িটা দেখতে আমি দেখব না, আমার রাইট রোড জ্যাম আমি সোজা আপনি ভাইজলামি করেন মিয়া এটা এবিএস টা না? হ্যাঁ এবিএস টা নতুন এদিকে তো গাড়িটা থাইমা গেছে, নাহলে তো প্রবলেম হয়ে যেত। আপনার এবিএস তো কি হইছে আপনি দেখতে পারবেন না? পুরান গাড়ি লয়ে আবার বড় কারণ কি পুরান গাড়ি পুরান গাড়ি হয় আবার লাগাইতে শুনলে চালান আইজামি করেন গাড়ি নতুন গাড়ি ভাই পুরান গাড়ি মারাই ভাই এটা নাকি নতুন গাড়ি 2017 গাড়ি দেখছেন নি ভাই? হ্যাঁ 2017 ভার্সন 2 গাড়ি কন্ডিশন জানেন ভাই সামনে দেখে দেন দেখ ভাই ঝগড়া করেন না ভাই। আপনারা দেখতেছিলেন নালে পুরা মুঙ্গির থাক ভাই দি মনে করেন ভাই বাহাতে বাইরে দেখা বাইরে মনে আমি যাইতাছি সোজা, আমার গাড়ি স্পিড আছিল না। হ্যাঁ এটা কি ভার্সন 2 টা না? হ্যাঁ ভাই ভার্সন 17 মডেল কত? এটা মনে হয় ভার্সন 2 লাস্ট মডেলটা না? গাড়ির ফ্রেশ কন্ডিশন তো? হ্যাঁ ভাই আদর করে রাখছি তো, আর লেগে ফ্রেশ। যত্ন রাখলে গাড়ি ভালো দেখা যায়। মানে এমনি ইঞ্জিন ভালো আছে? হ্যাঁ ভাই যাক ভাই প্যারা নিয়েন না, আসলে রাস্তাঘাটে এরকম হয়। ভাই বিরক্ত হয়ে গেছি ভাই, নতুন ফোরবি চালেন না বলা হয় না, লিখা বিরক্ত। না আসলে ফোরবি দোষ না, সবাই একটু উল্টাপাল্টা চালায় এখন। তো গাড়ি তো অনেক ভালো চকচকা রাখছেন ভাই, একদম আদর করে রাখছি। কবে কিনছিলেন? 17 শেষে, মানে প্রায় 4 বছর প্লাস হয়ে গেছে। আর মাঝখানে প্যান্ডামিকের সময় তো মানুষজন গাড়ি চালাইতেও পারে নাই। কত চলছে? কয় যায় কিলো এটা? 21,000 হয় নাই। এ ভাই মিথ্যা কথা কেন? আরে ভাই গাড়ির কন্ডিশন দেন, আপনি গাড়ি চলছে নি? মানে বাইক কি আপনার আরো আছে? এই দেখেন। না ভাই আরো বাইক আছে, দেন আপনি দেন। ভাই মিটার পাল্টান যায় মিটার পাল্টান যে আমার প্রচুর গেছে তো 12,000 টাকা মিটার পাল্টামু না, তাও ঠিক আছে। এই কালারটা অবশ্য কম ছিল না? হ্যাঁ ভাই এই কালারটা কম ছিল, স্পেশাল এডিশন আছে। ও স্পেশাল এডিশনে ছিল। এটা ভার্সন 2 এর লাস্টের দিকের কালার। আপনি লুক তো মাশাআল্লাহ চাকাতে একদম যতটুকু রাখা সম্ভব। এখন পর্যন্ত মেজর কিছু পাল্টাইছেন? না নরমাল ইউজার ব্রেক প্যাড চেঞ্জ। হ্যাঁ একটা জিনিস পাল্টাইছি, লুকিং গ্লাসটা পাল্টাইছি। লুকিং গ্লাস, তাও লুকিং গ্লাসে ঘষা মশা খাওয়া রয়েছে। এই লুকিং গ্লাসটা ভার্সন 3 লুকিং গ্লাস একটু শর্ট। সুন্দর রাখছেন, এটা মেনটেন করছেন। আর আমার একটা ভার্সন 2 খুঁজতেছিলাম আর কি, এক ছোট বেলার লেগা। বিক্রি করবেন নি? না ভালো মেনটেন করছেন, লুক টুক এখনো পুরো ফ্রেশ। একটু চালায় দেখা যাবে? হ্যাঁ শিওর দেখেন না। ভার্সন 2 হ্যাঁ, মানে এক সময়কার ড্রিম বাইক। অনেক ইচ্ছা ছিল এরকম একটা গাড়ি চালানোর। ওই সাদা লালটা ছিল না, ওই সানসেট। ওই ইচ্ছাটা আমারও জাগছিল 2014 যখন প্রথম আসে, যে কিনা সামর্থ্য যে 17তে যায়। 4 বছর আগের গাড়ি এত ফ্রেশ লুক, আসলে অবাক করার মতো। ওকে, সাউন্ডও খারাপ মনে হইতেছে না। ওকে, ব্রেকটাও ভালো। আসলে একটা সময়কার সবচেয়ে হাইপ ছিল আমাদের একটা জেনারেশনে ইয়ামাহা ভার্সন 2। সানসেট রেড থেকে শুরু করে বেশ কিছু কালার ছিল অ্যাট্রাকটিভ, এবং সাদা লাল কালারটার কথা আমার এখনো মনে পড়ে। ভার্সন 1 এর পরে এই পেছন দিকটা একটু উঁচু করে স্পোর্টস বাইকের যে একটা লুক বাংলাদেশের বাইকাররা প্রথমে পেয়েছিল, সেই হাইপটা আমার এখনো মনে পড়ে। মানুষজন প্রচুর পরিমাণে চালায়। তখনকার সময় এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক পাওয়াটা আসলে একটু কঠিন। ব্যালেন্স থেকে শুরু করে সব কিছুই ভালো লাগতেছে। আমার কাছে তো মনে হচ্ছে পারফেক্ট। আসলে 4 বছর কেন, আপনি 10 বছরে যদি মেনটেন করে রাখতে পারেন একটা বাইক, অনেক সুন্দরভাবে রাখা সম্ভব। দেখি ওনার সাথে যদি আসলেই বিক্রি করে তাহলে বাইকটার জন্য বলবো। আমার একটা সময় ইচ্ছা ছিল ভার্সন 2 দিয়ে স্টান্ট করার। কিটটা খুলে একটা কেস বাম্পার বানাইলে খুব কুল করে একটা স্টান্ট বাইক বানানো সম্ভব। অবশ্য আমি আমার নিজের জন্য বলতেছি না, একটা ছোটো বাইক কিনতে চাইছে তার জন্য বলতেছি। ব্রেক থেকে শুরু করে ইঞ্জিন সাউন্ড আমার কাছে যথেষ্ট বেটার মনে হচ্ছে। 4 বছর আগের একটা গাড়ি এরকম ফ্রেশ রাখাটা আসলে কঠিন। আগে দেখি উনি বাইকটা বিক্রি করবে কিনা। কেমন বুঝলেন? না ফ্রেশ, ভালো ফ্রেশ মাশাআল্লাহ। বুঝতে পারছি, এই কারণে আপনি নতুন বলতেছিলেন। থ্যাংক ইউ।
আমি থাকি এখানেই, গোরানি থাকি। আপনি বাইক সিরিয়াসলি বলেন বিক্রি করবেন নাকি? একটা ভার্সন 2 লাগবে আর কি আমার, বুঝছেন? এখন আপনি যদি বিক্রি করতে চান তাহলে আসলে দেখবো। আচ্ছা দেখেন তাহলে, সমস্যা নাই। কেমন চাচ্ছেন প্রাইস? প্রাইস উল্টাপাল্টা চাই লাভ নেই ভাই, আমার গাড়ির কন্ডিশন অনেকটাই ভালো, কিন্তু আসলে চালায় তারাই বুঝতে পারবে একমাত্র, অথবা এই সিরিজ হ্যাঁ, বা এই সেগমেন্টে যারা বোঝে আসলে। সচরাচর এরকম গাড়ি পাবেন না এতটা ফ্রেশ। আচ্ছা আচ্ছা। 270-এর মতন চাচ্ছি। 2,70,000 টাকা। ওকে, 2,70,000 টাকা চাচ্ছে ভাইয়া ভাইয়ার এই ভার্সন 2টা। এটা লিমিটেড এডিশন একটা কালার ছিল আমার যত মনে পড়ে, এই সিরিজটা মানে লাস্ট সিরিজ ভার্সন ছিল। এরপরে আর ভার্সন 2 আসা নাই, অফিসিয়াল গুলো আর কি। যদি কেউ অফিসিয়াল আসলেই বেটার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের একটা ভার্সন 2 চালাইতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ার ফোন নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দিব, এবং ওই কমেন্টে সবাই একটু কষ্ট করে রিয়েক্ট দিবেন, যেন আসলেই যারা রিয়েল বায়ার যারা কিনতে চায় তারা যেন দেখতে পারে। আপনাদের দেখানোর জন্য বাইকটার টুকটাক কিছু ক্লিপ নিয়ে আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, যারা আসলে রিয়েল বায়ার তারা নক দেন। ভাইয়া 2,70,000 চাচ্ছে, ওরা ওনার আস্কিং প্রাইস, বাট কেউ যদি পছন্দ করে বা নেগোশিয়েট করা চাইলে কেউ চাইলে আসলে নিতে পারবেন। আসলে কন্ডিশনটা ফ্যাক্ট, ফ্রেশ কন্ডিশনের ভার্সন 2 এখন পাওয়াটা কিন্তু আসলেই কঠিন ব্যাপার, তাও এটা অফিসিয়াল বাইক এবং লাস্ট সিরিজের। তো কেউ যদি কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্টে অবশ্যই একটা রিয়েক্ট দিবেন যেন কমেন্টে উপরে থাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মেসেঞ্জারে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যারা আসলে একটা কম খরচে একটা বাজেট অফিসিয়াল স্পোর্টস বাইক কিনতে চান। আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরাম্যানকে। ও আর হ্যাঁ, রাস্তাঘাটে বাইকার ঝগড়া করেন না। আল্লাহ হাফেজ।